জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়িতে নিহত হাসান মিয়ার মরদেহ আজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কফিন নিয়ে মিছিল করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ভোলার বাসিন্দা হাসান মিয়া যাত্রাবাড়িতে তার বোনের বাসায় থাকতেন। কাজ করতেন তার দুলাভাইয়ের ইলেকট্রিক্যাল পণ্যের দোকানে। সেই আয়ে চলত তার বাবা মায়ের সংসার। কিন্তু গত বছরের 5 আগস্ট হঠাৎ সবকিছু এলোমেলো হয়ে যায়। ছাত্র জনতার আন্দোলনে নিহত হন এই যুবক। মরদেহ শনাক্তে জটিলতা তৈরি হওয়ায় দীর্ঘদিন তা পড়ে থাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। ডিএনএ পরীক্ষার পর জানা যায় হাসান মিয়ার পরিচয়। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে হাসানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নিয়ে মিছিল করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। জাতিসংঘের প্রতিবেদনে এসেছে যে আওয়ামী লীগের সভানেত্রী সরাসরি এই হত্যাযজ্ঞের জন্য নির্দেশ দিয়েছে এবং আওয়ামী লীগ দল হিসেবে সরাসরি এতে অংশগ্রহণ করেছে। সুতরাং এরপরে আওয়ামী লীগের আর বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই। এ সময় হাসানের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। হত্যায় জড়িতদের বিচারের দাবি করেন তারা। আমার ছেলের যারাই হত্যাকাণ্ডে জড়িত একজন একজন করে ধরিয়া তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমার এই আর সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে যেন আমার ছেলের মর্যাদা শহীদি মর্যাদা দেওয়া হয় এবং রাষ্ট্রীয়ভাবে যেন তালিকাভুক্ত করা হয়। হাসান মিয়ার মরদেহ ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। পরিচয় শনাক্ত না হওয়ায় ছাত্র জনতার আন্দোলনে নিহত আরও 6 জনের মরদেহ এখনও ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।